আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে বিষাক্ত প্রচারণা চালায়, কিন্তু যদি কোনো মুসলিম নামের কেউ সন্ত্রাসী হামলা করে, যদি তার নাম সুলতান বা মুহাম্মদ হয়, ও মুসলিম সন্ত্রাসী হামলা করেছে, 18 বছরের নারীকে সম্মতিতে বিয়ে করে, ও 50 বছরের বৃদ্ধ 18 বছরের মেয়েকে বিয়ে করেছে, এটা শিরোনাম। আর 50 বছরের ও মুসলিম 6 বছরের মেয়েকে ধর্ষণ করলে সংক্ষিপ্ত সংবাদে আসে। এমন মুসলিম আছে যারা নিরীহ মানুষ হত্যা করে। ইসলাম সম্পর্কে অমুসলিমদের 20তম সবচেয়ে প্রচলিত ভুল ধারণা হল, ইসলাম যদি এত ভালো ধর্ম হয়, যদি এত ভালো শিক্ষা দেয়, তাহলে কেন মুসলিমরা অসৎ হয়? কেন মুসলিমরা প্রতারণা করে? কেন মুসলিমরা ঘুষ দেয়? যদি ইসলাম এত উত্তম শিক্ষার ধর্ম হয়, তাহলে কেন মুসলিমরা প্রতারণা করে, ঘুষ দেয়? এই শেষ ভুল ধারণার জবাবে বলছি, এর একটি প্রধান কারণ হল মিডিয়া। মিডিয়া ইসলাম সম্পর্কে ভুল ধারণা ছড়ায়। আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে বিষাক্ত প্রচারণা চালায় এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণা বোমার মতো ছুটতে থাকে। আমি আগেও উদাহরণ দিয়েছিলাম। একটা ঘটনা ঘটে, যেমন আমেরিকায় ওকলাহোমা বোমা হামলা। শিরোনাম হয় মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র, মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র, মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র। তারপর অনেক দিন তদন্তের পর জানা গেল, এটা একজন আমেরিকান সেনা করেছে, একজন মার্কিন নাগরিক করেছে। তখন একবার খবর আসে মার্কিন নাগরিক করেছে, তারপর মিডিয়া থেকে উধাও। আগে ছিল মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র, সত্য জানার পর একবার আসে, তারপর গায়েব। কিন্তু যদি কোনো মুসলিম নামের কেউ সন্ত্রাসী হামলা করে, যদি তার নাম সুলতান বা মুহাম্মদ হয়, ও মুসলিম সন্ত্রাসী হামলা করেছে, আর ও মুসলিম করলে? নিউজিল্যান্ডে নিরীহ মানুষ হত্যাকারী ছিল একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। মানসিকভাবে অসুস্থ। মুসলিম করলে সে সম্পূর্ণ সুস্থ মাথার মানুষ। যদি কোনো মুসলিম পুরুষ 18 বছরের নারীকে সম্মতিতে বিয়ে করে, ও 50 বছরের বৃদ্ধ 18 বছরের মেয়েকে বিয়ে করেছে, এটা শিরোনাম। আর 50 বছরের ও মুসলিম 6 বছরের মেয়েকে ধর্ষণ করলে সংক্ষিপ্ত সংবাদে আসে। আমেরিকায় প্রতিদিন 2813টি ধর্ষণের ঘটনা ঘটে। মিডিয়ায় কি পাওয়া যায়? না। এটা এত সাধারণ হয়ে গেছে, প্রতি 37 সেকেন্ডে একটি ধর্ষণ হচ্ছে, এটা রিপোর্ট হয় না। কিন্তু কোনো মুসলিম পুরুষ সম্মতিতে বিয়ে করলে 18 বছরের মেয়েকে, ও 50 বছরের বৃদ্ধ 18 বছরের মেয়েকে বিয়ে করেছে। শিরোনাম। আর ধর্ষণ কোনো খবর নেই। প্রতি মিনিটে 1-2টো ধর্ষণ হচ্ছে, কোনো সমস্যা নেই, রিপোর্ট করার মতো না। তাই অমুসলিমদের পাপ এত সাধারণ যে রিপোর্টই করা হয় না। মুসলিমরা করলে হাইলাইট করা হয়। আমি মানি যে প্রতিটি সমাজে কিছু কালো ভেড়া থাকে। আমি বলছি না যে সব মুসলিম ভালো। আমি জানি প্রতিটি সমাজে কালো ভেড়া আছে। এমন মুসলিম আছে যারা প্রতারণা করে, এমন মুসলিম আছে যারা ঘুষ দেয়, এমন মুসলিম আছে যারা নিরীহ মানুষ হত্যা করে, কিন্তু তারা সংখ্যালঘু। তখন মিডিয়া কি করে? মিডিয়া মুসলিম সমাজের কালো ভেড়াগুলো তুলে ধরে এবং তাদেরকে আদর্শ মুসলিম হিসেবে উপস্থাপন করে। আর পত্রিকায় শিরোনাম দেয়, কারণ মিডিয়া অমুসলিমদের নিয়ন্ত্রণে। যদি বিশ্লেষণ করি, আমি এমন কিছু মুসলিম চিনি যারা মদ পান করে। অমুসলিমদের সাথে প্রতিযোগিতায় তারা অমুসলিমদের টেবিলের নিচে ফেলে দিতে পারে, কিন্তু শতকরা হিসেবে খুবই কম। আজকে মুসলিমরা বিশ্বের সবচেয়ে বড় মদ না খাওয়া সম্প্রদায়। 1 থেকে 2 বা 3 থেকে 4% সম্ভব। আমরাই সর্বাধিক দান সৎকা করা সম্প্রদায়। শালীনতায়, সংযমে আমাদের সাথে কেউ পেরে উঠবে না। হয়তো কিছু মুসলিম নারীকে সৌন্দর্য প্রতিযোগিতায় দেখতে পাবেন, খুবই কম, কিন্তু সামগ্রিকভাবে শালীনতায়, সংযমে আমাদের সাথে কেউ পেরে উঠবে না। দানশীলতায়, সততায় আমাদের সাথে কেউ পারবে না। আরেকটি ধর্মকে বুঝতে হলে তার অনুসারীদের দিকে তাকিও না। ধর্মগ্রন্থ পড়ো, মূল উৎস বিশ্লেষণ করো, কুরআন পড়ো এবং সহিহ হাদিস পড়ো।